আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রিসরা কোন্নগর সীমানা লাগোয়া এলাকায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। পুরনো শত্রুতার জেরেই ব্যবসায়ীকে গুলি করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তের সন্ধানে পুলিশ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভোগ বিতরণকে কেন্দ্র করে দুটি জগদ্ধাত্রী পুজো কমিটির মধ্যে বাক বিতণ্ডা ছাড়া নির্বিঘ্নেই সমাপ্ত হলো চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনা। সমাজ মাধ্যমে চাকরির টোপ দিয়ে যুবককে আটকে রেখে মুক্তিপণের দাবি। অভিযোগ পেয়ে পুলিশের জালে 3 দুষ্কৃতী। হাওড়ার লিলুয়ায় এই ঘটনায় চাঞ্চল্য। এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলা সমাজের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি। ঘটনায় আহত 3। ঘটনার প্রতিবাদে ডানকুনি থানার সামনে প্রতিবাদের সামিল বৃহন্নলা সমাজের সদস্যরা। আসছে বিস্তারিত খবরে। হুগলির কোন্নগর রিসরা সীমানা লাগোয়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে অনুমান। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হুগলি জুড়ে এখন উৎসবের আবহ। চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনা শেষ হয়েছে। রিসরা এলাকায় এখনো জগদ্ধাত্রীর আরাধনা চলছে। এরই মধ্যে হুগলিতে শুট আউটের ঘটনা। জানা যায় হুগলির কোন্নগর রিসরা সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ ব্যবসায়ী। রিসরা বাকখাল এলাকার বাসিন্দা ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি গুলিবিদ্ধ হন। এলাকার সবাই তাকে খান বলেই চেনে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসার পর কলকাতায় নিয়ে যাওয়া হয় উন্নততর চিকিৎসার জন্য। অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাকখাল 2 নম্বর লাইনের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় সকাল 9:30 নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন খুব কাছ থেকে মাথার পেছনে গুলি করে অভিযুক্ত যুবক রঞ্জন। স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরতে গেলে পাঁচিল টপকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে খবর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো গন্ডগোলের জেরেই এই ঘটনা। অন্য কারণও আছে কিনা এর পেছনে তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা ঘটেছে এই কি উনি এসছেন এখান থেকে কিছুটা সামনে, ওনার বাড়ির সামনে কিছুটা রাবিশ ছিল, ওটা রাবিশটাকে তুলিয়েছে। তোলাবার পর আমার মেয়ের বিয়ে 3 ডিসেম্বর। উনি আমাকে বললেন এই পাঁচিলটাকে রং করে দাও। কে বলছে এটা? খান্দা। আচ্ছা। তো আমার মেয়ের বিয়ে আছে, তো বললেন কি রং করে দিলে সামনেটা খুব ভালো হবে। আর যখন আমাদের মুখটা ওদিকে দেয়ালের ধারে গেছে তখন ওই ছেলেটা এসে পেছন দিক দিয়ে সামনাসামনি করে গুলি মেরেছে। এই জায়গাটা মেরেছে পুরো একদম মাথায়। ঠান্ডা পড়ে গেছেন, ওনাকে তোলার সময় এই রক্ত পড়তে লেগেছে। দুটোকে তুলে আমি পাঠিয়ে দিলাম একজনকে। আমার প্রেশার হাই, আমি কোন রকম করে বাড়ি গেছি। বাড়ি থেকে কিছুটা শান্তি হয়ে এসেছি। বাপরে বাপ, যে মেরেছে তার সাথে কি কোনো আগের শত্রুতা ছিল? ওর জন্য আগে ঠান্ডাও জেল খেটেছেন। ঠিক আছে, 17 দিন না 18 দিন জেল খেটেছেন। তাদের দুজন কি ব্যবসায়িক সম্পর্ক? কিসের সম্পর্ক ছিল যে গুলি মেরেছে? কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে। ও এ করে বজরং দলে কাজ করে। আচ্ছা, কি ভাবছেন কেন গুলি করলো এসে? কেন মারলো সেটা আগের থেকে ঝামেলা চলছে। মানে দুজনের আগে থেকে পরিচয় ছিল? হ্যাঁ, ও আগে থেকে খুব ঝামেলা চলছে। দুজন কি এনি তো ব্যস্ত, এনার তো এত কারবার, এনি তো কারোর সঙ্গে। কি কাজ করেন খান্দা? 80 খানা গাড়ি আছে। लॉरी ना, ये तो ऑफिस जा रहे थे। रास्ते में 8-10 आदमी घेर लिया और इसके ऊपर हाथापाई किया, गोली चला दिया सीधे।
जिसको गोली चला है उसका नाम क्या है? जिसको गोली चला इसका नाम है एमडी शमसुद्दीन। ये रोज जिस तरह जाते थे उस तरह आज भी किया ऑफिस, और ये रास्ते में रोक कर गया, गोली चला दिया। और उसमें कई लोग थे, 8-10 आदमी थे। किसने मारा और मालूम किया क्या? भैया तो बोल रहे कि रंजन यादव नाम करके है, उसके साथ में और भी कई लोग थे। पुराना कोई ये है क्या शत्रुता क्या? ये इतना डिटेल से तो नहीं मालूम पुराना क्या है, तो उसके बारे में तो भैया ही बता सकते हैं बेहतर। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রে জড়িত দুদিনের কন্যা সন্তান সহ এক দম্পতিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের অভিযোগে এদিন হাওড়ার শালিমা স্টেশন থেকে দুদিনের কন্যা সন্তান সহ এক দম্পতিকে গ্রেপ্তার করল সিআইডি। ধৃতরা হলেন মানিক হালদার ও মুকুল সরকার। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। ধৃত মানিক হালদার বলেন, শিশুটিকে গয়া ও পাটনার মধ্যবর্তী অঞ্চল থেকে 2 লক্ষ টাকা দিয়ে তারা কিনেছিলেন। গোটা ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে সিআইডি। কিনে নিয়ে এসছো বিক্রি করার জন্য, কিনে নিয়ে এসছো, তুমি তো বিক্রি করার জন্য কিনে নিয়ে এসছো। আমার ওয়াইফ, দুজনে মিলে করছে কাজটা। আমরা কাজটা করতাম না, পুলিশ আমাকে দিয়ে, সিআইডি আমাকে দিয়ে 3 মাস ধরে আমাকে দিয়ে বেবিটা রিকভারি করে এখন বিহার থেকে নিয়ে এসছে। কত টাকা দিয়ে কিনেছিল? 2 লাখ টাকা দিয়ে। কার থেকে নিয়েছিলেন? তার নাম আমি জানি না। সে কে হয়? আমার কেউ হয় না, বিহারের গয়া আর পাটনার মাঝখানে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি বিধানসভা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে বছর 27-এর সুরজ চৌধুরী নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় জেটিয়া থানার পুলিশ 20 জনকে আটক করে। নৈহাটি বিধানসভা এলাকার কাপায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত 27 বছর বয়সী সুরজ চৌধুরী। ওই এলাকায় নির্মীয়মান একটি আবাসনে বেশ কিছু সামগ্রী চুরি করার সন্দেহে তাকে মারধর করে নির্মীয়মান বিল্ডিং এর শ্রমিকরা। এই ঘটনায় জেটিয়া থানার পুলিশ তদন্তে নেমে 20 জনকে গ্রেফতার করেছে। ঘটনাটা হয়েছিল যে ওকে বাড়ি থেকে ঘটনাটা হয়েছিল যে আমি কাজ থেকে আসলাম, এসে ভাগ্নে বলল যে আশিসদার সাথে আমি যাচ্ছি, একটু কাজ আছে। আশিসদা বললো আমি এখনই 2টো কাজ করি, আমি ভাগ্নেকে বাড়ি পাঠিয়ে দেবো। তারপর ভাগ্নে বাড়ি থেকে আবার আসলো, এসে দেখছি হাত ফাত পুরো ফুলে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে। তো আমি বললাম এসব কেন করছেন, কি হয়েছে? তো বলছে টুনি লাইট না কি সব চুরি চামারি করেছে। তো আমি বলছি ঠিক আছে, এইভাবে মারবেন আপনি? তো বলছে যে না না, ওকে এখনো কি সব নিয়ে এইসব বলে ভাগ্নেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আর ভাগ্নে ফিরত আসলো না। আমি তো শুধু শুনলাম ভাগ্নের মুখে যে আশিসদার সাথে যাচ্ছে। আশিস মানে জানি না যে আশিসকে, মানে এইসব দেখরেখ করেন মনে হয়। হ্যাঁ। কতদিন ধরে কাজ করছিল আপনার ভাগনা এখানে? 3 থেকে 4 মাস হবে। কি কাজ করছিল? এই চিপিং করতো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গত রবিবার ব্যান্ডেলের দক্ষিণ বলাগড় এলাকায় ভরদুপুরে এক মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 2 যুবককে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। 48 ঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার। পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করছেন নাগরিকরা। গত রবিবার দুপুরবেলা ব্যান্ডেল দক্ষিণ বলাগড় নিবাসী মধুমিতা পাল স্থানীয় একটি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তারপর পাড়ার রাস্তা ধরে গন্তব্যস্থলে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় 2 যুবক একটি সাদা অ্যাপাচি গাড়ি নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তারপর বাইকে বসে থাকা পিছনের যুবক হঠাৎ করে তার গলার সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মধুমিতা দেবী সেই সময় যুবকটি যাতে হাতটি না নিতে পারে তার জন্য তিনি সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যায়। এই ধস্তাধস্তিতে মধুমিতা দেবীর হাতে অর্ধেক চেন থেকে যায়, বাকি অর্ধেক চেন হেলমেট পরা বাইক চালক ও আরোহীরা নিয়ে পালিয়ে যায়। এরপর যুবকরা মধুমিতা দেবীর কানের দুল ছিনতাই করতে গেলে তিনি চেঁচামেচি শুরু করেন। মানুষজন জড়ো হতে দেখে পালিয়ে যায় বাইক নিয়ে। ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ ঘটনার বিবরণ শুনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া এলাকা থেকে কৌশিক পাত্র ও সানিয়া কাহান নামে 2 যুবককে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসে। ধৃত 2 জনকেই আজ চুঁচুড়া
চুঁচুড়া আদালতে তোলে চুঁচুড়া থানার পুলিশ। ধৃত যুবকদের বাড়ি চুঁচুড়া দেবীপুর ও লঞ্চঘাট এলাকায়। জানা যায় ধৃতদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ওই মোড়ের মাথাটা ঠিক পুজো বাড়ির আগেই আমাকে দুটো ছেলে বাইকে থেকে নেমে আমার গলাটা হাতটাকে টেনে ধরলো, মানে টানা হিচড়া শুরু করলো। তখন রাস্তা ফাঁকা, কেউ ছিল না। আমিও ধরে হাতটাকে ধরে আর কি, মানে আমিও ছাড়বো না, আর ও টানছে, টানাটানিতে হাতটা ছিঁড়ে চলে গেল। আমি তখন প্রাণপণে চেঁচাচ্ছি চোর 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 বলে। তারপর ও আমার ওটা যেহেতু পুরোটা পেলো না, ও আমার তারপরে কানে দুলছিল, কানে দুলে গিয়ে ধরতে গেছে আর কি। তখন ওই পাশে এক বাড়ি থেকে একটা ছেলে আর কি কাঠের টুকরো ছুঁড়ে মেরেছে। ওটা দেখে, আর বাইকে একটা ছেলে ছিল, দুজন ছিল। বাইকের ছেলেটা বাইকটাকে ঘুরিয়ে নিয়েছিল ততক্ষণে, আর পেছনে যে ছেলেটা আমার টানলো চেনটাকে, ও ততক্ষণে যেহেতু ওর কাঠটা এসে পড়লো, ও ততক্ষণে দৌড়েছে। তো উল্টো দিকের একটা বাড়ি থেকেও একজন ছেলে বেরিয়ে এসে ওকে ধরার চেষ্টা করেছে, ততক্ষণে বেরিয়ে চলে গেছে। এই জায়গাটার নামটা কি? এটা তো মানে আমরা তো সাউথ বলাগড়ই বলি, ওটা বলাগড়ি, সাউথ বলাগড়। কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর ওয়ার্ড, হুগলি চুঁচুড়া পৌরসভা। হুগলি চুঁচুড়া পৌরসভা। এই যে ভর দুপুর বেলা একদম এরকম একটা কাণ্ড, তারপরে কি কজন ছিল, মানে কোথা দিয়ে গেল ওরা? তারপরে ওই বাইক ঘুরিয়ে সোজা রাস্তাটা ধরেই বেরিয়ে গেল। কোথায় গেল আমি আর জানি না, তবে এদিকে এসছে, ওদিকে আর যায়নি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে দুই পুজো কমিটির মধ্যে বিবাদ। জগদ্ধাত্রী পুজোর মহানবমীর দিনে ভোগ বিলিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে আলো নিভিয়ে বিক্ষোভে তালপুকুর ধার বারোয়ারির সদস্যরা। চন্দননগর তালপুকুর ধার এবং তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে জগদ্ধাত্রী পুজোর মহানবমীর দিন ভোগ বিলি নিয়ে বিবাদ। তৃণমূল কাউন্সিলর অজয় ঘোষের লোকজন তালপুকুরে পুজো কমিটির সদস্যদের ভোগ বিলি করতে বাধা দেয় বলে অভিযোগ। কমিটির সদস্যদের দাবি, তারা যে জায়গা থেকে ভোগ বিলি করছিলেন সেখানে গিয়ে ভোগ বিলি বন্ধ করে দিয়ে এমনকি গ্যারেজের দরজাও বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ। এলাকার অদূরেই রয়েছে কাউন্সিলরের অফিস। প্রতিবাদে মণ্ডপ এবং রাস্তায় আলো নিভিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্লাবের সদস্যরা। তো নবমীর ভোগ যেখানটায় করি সেখানটায় এবছর একটা কন্ট্রাকশন হচ্ছে, সেই হাউস ওনার আমাদের বলে এবছর আমরা দিতে পারছি না। তো সেকেন্ড জায়গা আমরা প্লেস ঠিক করি যে আমাদের এই সদস্য অমর দাস, তার বাড়ির গ্রিল ফ্যাক্টরি থেকে দিচ্ছিলাম। তো ইন দ্য মিন টাইম মোটামুটি আমরা 400 ভোগ করি, 50% আপ হয়ে গেছে। সেই মুহূর্তে লোকাল জনপ্রতিনিধি তার লোকজন মিলে এবং ওই বাড়ির কিছু সদস্য এসে আমাদের প্রাক্তন সভাপতি তাকে নানান ভাষায় গালিগালাজ শুরু করে এবং ঠিক এইভাবেই বলে যে আপনারা কি করছেন, এটা বন্ধ করুন, এটা আমার এখতিয়ারের মধ্যে, এখান থেকে বন্ধ করুন, আপনারা প্রত্যেক বছর করেন। আমরা কিন্তু প্রত্যেক বছর ওখানটা করি না, এবছর যেহেতু ওখানটায় কন্ট্রাকশন হচ্ছে আমরা সেই জন্য শিফটিং করে এই জায়গাটায় এসছি। তাও মিনিমাম আধা ঘন্টার মধ্যে মিটে যেত আমাদের, কারণ আমাদের সব সিস্টেমেটিক্যালি আছে। ক্যাটারিংকে দিয়ে দিয়েছিলাম, তারা টোটালটা প্যাক করে এনে দিয়েছিল 400 পিস, আর সেই 400 পিস লোককে কুপন দেখে দেখে আমরা ডিস্ট্রিবিউশন করছিলাম। সেই মুহূর্তে আমাদের সিনিয়র প্রেসিডেন্ট ছিলেন আগেকার, ফর্মার প্রেসিডেন্ট, ওনার উপর চড়াও হয় সে এবং তার দলবল, এবং বলে এখানে ভোগ করা যাবে না, এটা আমার এখতিয়ারের মধ্যে আছে। এই ওয়ার্ডেরই তো জনপ্রতিনিধি, কেন এরকম করলো? আমার তো অবাক এটাই লাগে যে আমরা চন্দননগরবাসী, সারা চন্দননগর তথা ভারতবর্ষ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আর চন্দননগরের লাইট, সারা চন্দননগর একমাত্র আমাদেরই বাগবাজার তালপুকুর ধারেই লাইট লাগাই পুকুরে। সেইখানে আমাদের মতো একটা এই জায়গায় জনপ্রতিনিধি আমাদের এই পুজোটা সবসময় বিরোধে। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর ঘটনা প্রসঙ্গে জানান, শিশু উদ্যানের প্রবেশদ্বার একটি মাত্র, সেই লাইটের গেটের প্রবেশদ্বারের ভেতরে ওরা 39 বছরের পুজো দাবি করছে, কিন্তু 39 বছরের মধ্যে কোনো বছর এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করে না, এবং এমন ভাবে প্রসাদ ডিস্ট্রিবিউট করছে মানে প্রায় ঘন্টা দেড়েক ধরে এখানে কোনো ঠাকুর ঢুকতে পারছে না। তো এখানকার কোনো একজন সদস্য গিয়ে বললো যে এখানে ওরা পুরোটাই গাছ করে বসে আছে আমাদের গেটের ভেতরে। তো
তো আমাদের একটু লোক ঢুকতে পারছে না। আমাদের এখানেও তখন প্রসাদ বিলি চলছে, মানে যারা প্রসাদ নিতে আসবে তারাও তো প্রবেশ করতে পারছে না। তো আপনি একটু দেখবেন ব্যাপারটা। তো আমি তখন বললাম যে তোমরা এটা পুরোটা কাট করছি কেন, তোমাদের তো অত বিদ্যালঙ্গা থেকে বাগবাজার অত বড় রোড রয়েছে, আর তোমরা তো 38 বছর ধরে তো অন্য জায়গায় দিতে, তোমরা এখানে কেন করছো? তো ওরা মানতে চায় না, জোর জবরদস্তি করে। তো আমি বললাম না, এখানে এটা করা যাবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সমাজ মাধ্যমে চাকরির টোপ দিয়ে যুবককে আটকে রেখে মুক্তিপণের দাবি, অভিযোগ পেয়ে পুলিশের জালে 3 দুষ্কৃতী। হাওড়ার লিলুয়ায় এই ঘটনায় চাঞ্চল্য। এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলা সমাজের 2 গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি, ঘটনায় আহত 3। ঘটনার প্রতিবাদে ডানকুনি থানার সামনে প্রতিবাদের সামিল বৃহন্নলা সমাজের সদস্যরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642।
প্রতি বছরের মতো এবছরও চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা দেখতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চন্দননগর বাগবাজারে বিজেপির পক্ষ থেকে যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেখানেই বিজেপির রাজ্য সম্পাদক, জেলা সাংগঠনিক সভাপতি এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা। চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী শোভাযাত্রায় বিজেপি নেতা দিলীপ ঘোষ ৬৯টি বারোয়ারি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদের আলোকসজ্জা ও ক্লাব ব্যান্ড সহকারে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে শোভাযাত্রা, সারা রাত ধরেই চলে এই শোভাযাত্রা। প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে ছুটে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যদিও এবছর উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে দর্শন করতে পারেননি প্রতিমার, তাই শেষ দিনের প্রচারের শেষে সোজা উপস্থিত হন জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রায়। চন্দননগর বাগবাজারে বিজেপির পক্ষ থেকে মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চেই উপস্থিত হন দিলীপ ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সাংগঠনিক সভাপতি তুষার মজুমদার সহ আরো অনেকে। এদিন তিনি মঞ্চে বসেই শোভাযাত্রা দেখেন, পাশাপাশি তার মুঠো ফোনেও ক্যামেরা বন্দি করেন। জগদ্ধাত্রী পুজো এবং বিসর্জনের শোভাযাত্রা এটা বিশ্ববিখ্যাত, সবাই পৌঁছতে পারেন। এখানে অনেক দূর দূর থেকে লোক এসছে, পরিচয় হচ্ছে, তো সেটা আমি লোককে দেখাবো। মোবাইলে অনেক বড় জায়গা আছে, পুজোতে আসতে পারেননি, আজকে হয়ে গেছিল। আসি প্রতি বছরই উদ্বোধন করতে, এবারে নির্বাচনের জন্য থাকিনি, উত্তরবাংলায় ছিলাম, এখানে ব্যস্ত ছিলাম, তাই শেষটা দেখলাম। কেমন দেখছেন? দারুণ দারুণ, এর কোনো তুলনা নেই। সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছেন, রাত ভর হাঁটতে থাকবেন, একটার পর একটা ঠাকুর যাচ্ছে, এবং এখানকার যে লাইটিং, সেটা আলোকসজ্জা হচ্ছে ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত। আমরা সেটাও দেখতে যে আগামী বছর বাংলায় কি হবে দুর্গাপূজায়, তার একটা নমুনা দেখা যায়। চলছে, লড়াই আছে, কাশ্মীর তো বলা যাবে না, হরিয়ানা থেকে আশা করেনি বিজেপি জিতে গেল। এটা রাজনীতি, এটা ইলেকশন, কি হবে 13 তারিখে পরে দেখা যাবে। দেখা যাক, 18 যখন জিতে গেছিলাম বাড়ি ঢুকে গেছিল সবাই। রাজনীতি কোন দিকে পাল্টাবে কেউ জানে না। পশ্চিমবাংলায় সমস্ত সরকারি প্রজেক্টে লুট হয়, চাপা দেওয়ার চেষ্টা, সমীক্ষা হলে গন্ডগোল, তাই গন্ডগোল করা হচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাত পোহালেই নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে চলছে ডিসিআরসিতে চরম ব্যস্ততা। রাত পোহালেই নৈহাটি বিধানসভার উপনির্বাচন। নৈহাটি বিধানসভার অন্তর্গত বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে চলছে ডিসিআরসিতে চরম ব্যস্ততা। ভোটিং মেশিন যেমন চলে এসেছে, পাশাপাশি যারা ভোট করাবে তারাও চলে আসছেন, বুঝে নিচ্ছেন নিজের কাজ। 210টা বুথ, আর সেই বুথে নির্দিষ্টভাবে যাতে প্রত্যেকে পৌঁছতে পারেন তার ব্যবস্থা করতে মরিয়া ইলেকশন কমিশনের পাশাপাশি প্রশাসন। ঠিক আছে, এবার আমরা স্পটে গিয়ে তো বুঝতে পারবো, তবে আমরা কেন্দ্রীয় বাহিনী পেয়েছি, বললো আছে, ঠিক আছে, এবং এখান থেকে দুজন এসে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, সব দিকে। আর সবচেয়ে বড় কথা, ব্যারাকপুরের এই প্রথম আমি করছি, আমি আগে ছিলাম অন্য সার্কেলে, আমি তখন ওই সন্দেশখালী বন্ধুগুলো দিকে করে এসেছি, কিন্তু এদিকে এখনো করিনি, এদিকে প্রথম, জানি এদিকে অভিজ্ঞতাটা কম। তবে বাই ইলেকশনে খুব একটা আশঙ্কা থাকে না, ভালোই দেখেছি। আমার পুরো, আমি পার্টি নাম্বার 85, আমার পড়েছে ভীমরাও আম্বেদকর একটা জায়গা আর কি। কি মনে করছেন, শান্তিপূর্ণ ভোট হবে বলে আশা করছি। শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে, না মনে কোনো আতঙ্ক নেই। ব্যবস্থাপনা কেমন দেখলেন? ভালোই দেখছি, হ্যাঁ ঠিক আছে, সব দিক ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী আছে? আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চাকরি দেওয়ার নামে প্রতারণা, চাকরির টোপ দিয়ে মুক্তিপণ চেয়ে যুবককে অপহরণ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে পুলিশ, ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। চাকরির টোপ দিয়ে মুক্তিপণ চেয়ে যুবককে কিডন্যাপ, পুলিশের জালে 3 দুষ্কৃতী। সমাজ মাধ্যমে চাকরির টোপ দিয়ে এক যুবককে মুক্তিপণের দাবিতে কিডন্যাপের অভিযোগে গ্রেপ্তার হয় 3 যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া লিলুয়া থানার পুলিশ। ধৃতদের এদিন হাওড়া আদালতে তোলা হয়। জানা যায়, লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর দেবীপাড়ার 35 বছর বয়সী যুবক রবিশঙ্কর কেশরী সমাজ মাধ্যমে করা পোস্ট দেখে চাকরির আবেদন করেন। তাকে একটি কোম্পানির সুপারভাইজার পদের জন্য 17,200 টাকা বেতনের চাকরির টোপ দেওয়া
দেওয়া হয়। সোমবার দুপুর 3টে নাগাদ তাকে আবেদন এবং প্রমাণপত্র নিয়ে লিলুয়ার ভট্টনগর বাস স্ট্যান্ডের কাছে দেখা করতে বলেন দুই যুবক। রবিশঙ্কর বাবু যখন বাইক নিয়ে সেখানে পৌঁছন তখন তাকে লিলুয়ার সূর্যনগরের একটি বাড়িতে অস্ত্র দেখিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে 40,000 টাকা দাবি করা হয়। এরপর রবিশঙ্করের ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন যায়। অবিলম্বে মুক্তিপণের টাকা না দেওয়া হলে তাকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনার পর রবিশঙ্করের পরিবারের লোকজন গয়না বন্ধক রেখে 20,000 টাকা জোগাড় করেন। সেই টাকা নিয়ে তারা অনলাইনে কিডন্যাপারদের দেওয়া একটি নাম্বারে পাঠিয়ে দেন। রবিশঙ্করের অভিযোগ, টাকা পাওয়ার পর তিনি যাতে পুলিশকে কোনো অভিযোগ না জানান তার জন্য তাকে উলঙ্গ করে মোবাইলে তার ছবি তোলা হয়। দুষ্কৃতীরা ব্ল্যাকমেল করার জন্য তাকে হুমকি দেয়, যদি পুলিশকে তিনি খবর দেন তাহলে তার ছবি ভাইরাল করে দেওয়া হবে। এদিকে বাড়ির লোকের সন্ধানে তার ভাইপো ঋত্বিক কেশরী প্রথমেই যায় লিলুয়া থানার আউটপোস্টে। সেখান থেকে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিলুয়া থানার পুলিশ গতকাল রাতে কিডন্যাপারদের মোবাইল ফোন ট্র্যাক করে দুষ্কৃতীদের খোঁজ পায়। পুলিশ লিলুয়ার ভট্টনগর থেকে 3 জন দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে। উদ্ধার করা হয় আটকে থাকা যুবককে। পুলিশের এক পদস্থ কর্তা জানান, ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুক্তিপণের টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হয়। ওইখানে এসে আমার ডকুমেন্ট নিচে সই করিয়েছে। নেওয়ার পর 2 জন ছিল। তারপর পেছন থেকে আরেকটা ছেলে চলে এসছে। সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। সে এসে আবার দরজা বন্ধ করে দিয়েছে। বললে মোবাইল বার কর, বাইকের চাবি দে, পয়সা কী আছে বার কর। তারপর চাকু বের করেছে। চাকু দিয়ে ভয় দেখাচ্ছে, বাড়ির লোককে ফোন কর, 40,000 টাকা পাঠাতে, না দিলে তো মেরে শেষ করে দেবো, ফিনি বার করে দেবো। তারপর বাড়ির লোককে ফোন করা হয়েছে, বলে যেরম বলছি সেরমভাবে বলবি। আমার থেকে সুদের টাকা নিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, 1 বছর প্রায় 40-50 টাকা হয়ে গেছে। এখন শেষ করলো কাকাকে। তারপর ওখান থেকে এখানে লিলুয়া থানায় যোগাযোগ করে ওখানে লোক পাঠানো হলো। তারপর কাকা ওখান থেকে ফোন খুলেছে। ওখান থেকে ফোনটা যখনই সুইচ অফটা খুলে গেছে, তারপর আমি কল করেছি। তারপর স্যারের সামনেই কথা বলছিলাম। তখন বেরিয়ে তখনও স্যারের সামনে ওরা ধরে রেখেছে, মানে ওরা ধরে রেখেছিল। তাও ওরা বলছে কি টাকা না পাঠালে ছাড়বো না, টাকা না পাঠালে ছাড়বো না। অনলাইনে টাকা পাঠিয়েছি, অনলাইনেই টাকা পাঠিয়েছি। প্রিন্ট আউট আছে। তারপর প্রিন্ট আউট আছে, ওইটা দেখাতে পারি। 20,000 40,000 টাকা ডিমান্ড করছিল। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলা সমাজের 2 গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি। ঘটনায় আহত 3। ঘটনার প্রতিবাদে ডানকুনি থানার সামনে প্রতিবাদের সামিল বৃহন্নলা সমাজের সদস্যরা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন।
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি কৃষ্ণনগরেও বেশ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর বাগডাঙ্গা রাজেশ্বরী মাতা, বউবাজার বারোয়ারির মতো রেইনবো ক্লাবের পুজো পরিক্রমার পাশাপাশি হাওড়ার বেলুরের প্রফেসর পাড়ার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর পরিক্রমার ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। চন্দননগরের জগদ্ধাত্রীর পর জগদ্ধাত্রী আরাধনায় নাম উঠে আসে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আরাধনা। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আরাধনার বেশ কিছু ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের ক্যামেরায়। আমরা দেখাবো সেই ছবি। অন্যদিকে হাওড়ার বেলুরের প্রফেসর পাড়ার জগদ্ধাত্রী আরাধনার ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। দেখুন সেই ছবি। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কিছু নরনারায়ণ ভোজন কাপড় জামা নানারকম সহযোগিতা করে থাকে। এই পুজো উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের শিল্পমজুরি প্রাক্তন শিক্ষক হরপ্রসাদ ভট্টাচার্য। এখানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক, শিল্প মন্দিরের প্রাক্তন শিক্ষক শ্রী হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বেলুর মঠের বিভিন্ন সেন্টারে বহুবার মেন পূজারীর ভূমিকা নিভিয়েছেন। তার নেতৃত্বে তিনি মেন পূজারী হয়ে এই পুজোর নেতৃত্ব দেন। শ্রী হরপ্রসাদ ভট্টাচার্য রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট পূজারী, এবং বেলুর মঠের বিভিন্ন সেন্টারে উনি পুজো করেছেন তার সারা জীবন ধরে। এখন বার্ধক্যে উপনীত, এবং ওনার বাবাও বিশ্বেশ্বর ভট্টাচার্য একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন, সংস্কৃত পণ্ডিত, এবং তিনিও বড় পূজারী ছিলেন। ওনাদের উদ্যোগে এই পুজোটা শুরু হয়েছে, এবং আমরা পুজোর মধ্যে দিয়ে যে ভাব, ভালোবাসা, ভক্তি এবং মানুষের প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেটাকে, এবং মায়ের প্রতি যে বিশ্বাস, শ্রদ্ধা, সেটাই আমরা বিরাটভাবে ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। হুগলি জেলা শিল্প কেন্দ্র আয়োজিত একদিনের হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। হুগলি জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে একদিনের হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। জেলার হস্তশিল্প শিল্পীরা উপস্থিত হয়ে তাদের নিজ নিজ সৃষ্টির জিনিসগুলি জনমনে প্রচারের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করেন। চিকন শিল্প থেকে শুরু করে বাঁশের কাজ, হাতের কাজও প্রদর্শিত হয়। 4টি বিভাগে হস্তশিল্পগুলি অতিথিরা বিচার করেন এবং স্থান দেন। কর্মাধ্যক্ষ নিখিল পাত্র জানান, এখানকার বিজয়ী শিল্পীরা রাজ্য স্তরে অংশ নেবেন। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, অতিরিক্ত জেলা শাসক কর্মাধ্যক্ষ নিখিল পাত্র, জাতীয় পুরস্কার প্রাপ্ত দীপক রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। শিল্প প্রতিযোগিতার যে আজকে আয়োজন করা হয়েছে, এখানে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী হলো, এবং সমস্ত প্রদর্শনীগুলোকে 4টি বিভাজন করা হয়েছে, এবং প্রত্যেক বিভাজন থেকে 3টে করে প্রাইজ দেওয়া হবে, এবং যারা এখান থেকে পুরস্কৃত হবেন তারা স্টেট লেভেলে যাবেন, স্টেট লেভেলে গেলে তারা ন্যাশনাল লেভেলে তারা যাবে। আর কতজন এসেছেন এখানে? এখানে 192 জন শিল্পী এসছেন, তাদের শিল্পকর্ম নিয়ে এসছেন, এবং প্রত্যেকটা শিল্পকর্ম নিখুঁত, এবং জাস্টিফাই করার সময় দেখা গেল কাকে ফার্স্ট, কাকে সেকেন্ড, কাকে থার্ড, যেন মনে হচ্ছে সবগুলি হয়তো এক একটা পজিশনে আসবে, কিন্তু তার মধ্যে থেকে আমাদেরকে নির্বাচন করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত করতে হয়েছে। এটা পুরো হুগলি জেলার হস্তশিল্পীরা এখানে আছেন। আমরা চাই এই হস্তশিল্প হুগলি জেলা থেকে আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলার মধ্যে ছড়িয়ে পড়ুক,
শুধু রাজ্যে মানে শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মধ্যে এটা ছড়িয়ে পড়ুক এবং এর ব্যাপ্তি যেন আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে পারে, এইটাই আমি শিল্পীদের কাছে আসি। আপনার নামটা বলুন। আমার নাম নিখিল পাত্র, হুগলি জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির কর্মকর্তা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। এলাকা দখলের লড়াই, বৃহন্নলা সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত 3। প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে ডানকুনি থানার সামনে বিক্ষোভে বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা। ঘটনায় উত্তেজনা ডানকুনি টোল প্লাজা চত্বরে। এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলাদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। আহতরা হলেন সায়ন্তিকা, বিভা এবং সায়না। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন রূপালী মালিক ওরফে সমীর এবং অপর্ণা বন্দ্যোপাধ্যায় ওরফে অর্পণ। অভিযুক্ত 2 জন কোন্নগর বৃহন্নলা সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে। আর এই সংঘর্ষের জেরে ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন এই ঘটনার প্রতিবাদে ডানকুনি থানার সামনে বৃহন্নলা সমাজের সদস্যরা প্রতিবাদে সামিল হন এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। এই সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সিঙ্গুর বৃহন্নলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে প্রায় 30 জন বৃহন্নলা অংশগ্রহণ করেছিলেন। বিক্ষোভকারীরা এদিন অভিযোগ করে বলেন, জীবিকা নির্বাহের জন্য ডানকুনি টোল প্লাজায় যাত্রীদের থেকে অর্থ সংগ্রহ করেন তারা, কিন্তু অন্য গোষ্ঠীর লোকেরা তাদের এলাকা দখল করতে চাইছে, আর সেই কারণেই এই সংঘর্ষ। এদিনের এই বিক্ষোভ সম্পর্কে বৃহন্নলা সম্প্রদায় থেকে কি বলা হচ্ছে শুনুন। গত 4 তারিখে রাত্রির বেলায় আমাদের এখানকার যারা টোল ট্যাক্সে যারা ট্রান্সজেন্ডার কমিউনিটিরা যাদের পেটের খাবারের জন্য, বাড়ির খাবারের জন্য ইনকাম করেন, যারা 2-5 টাকা মানুষের থেকে নেন, তাদেরকে এখানকার যে হিজড়ে আছে সমীর মল্লিক ওরফে রূপালী মল্লিক, ওরা এইভাবে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড পরিমাণে মারধর করেন। আর তার ভিডিও ক্লিপটাও আছে আমাদের কাছে, যে তুলে নিয়ে যাচ্ছে টোল ট্যাক্স থেকে। দেখুন এদের অবস্থা করেছে, সেই সময় ভীষণ ব্লাড বেরোচ্ছিল। আর এই হচ্ছে সায়নী, সেকেন্ড জার, এই দেখুন মেরে কি অবস্থা করেছে তাদেরকে। এভাবে আমরা সেদিনকেই তাদেরকে উদ্ধার করে মেডিকেল করি এবং সেই সব নিয়ে আসি এই থানাতে। তখন অতটা কেউ গা করেনি আমাদের থানার লোকেরা। তারপর আমরা বিভিন্ন প্রশাসনিক বড় মানুষদের কাছে যাই বা কন্ট্যাক্ট করি, তারা আসে আমাদের সহায়তা করেন, তারা এসে কন্ট্যাক্ট করিয়ে দেন, তারা আমাদের কেসটা নেন। শ্রীরামপুর কোন্নগর আর রিষ্টার হিজড়েদের মধ্যে রূপালী মল্লিক ওরফে সমীর মল্লিক এসে প্রচণ্ড এক্সটর্শন, টর্চার, এসব সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এই বিভা আর সায়ন আগের দিনও তোমাদের ফটো দেখিয়েছি, ওদেরকে বিভৎস মারধর করেছে এবং তুলে যে নিয়ে যাচ্ছে সেই ক্লিপটা আমি তোমাদের দেখিয়েছি, ভিডিওটা, এবং যা যা এভিডেন্স পাঠানো আমি পার্সোনালিও পাঠিয়েছি। ব্যাপারটা হচ্ছে এরকম কাজকর্ম করার পরে ও যে খুলেআম এরকম বহালতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাতে আমাদের দিকে আমরা কেউই সেফ ফিল করছি না। তার জন্য আমরা ডানকুনি টোল ট্যাক্সে যারা আসতো জীবিকা নির্বাহ করতে, ওদেরকে আসতে বারণ করে দিয়েছি। এইবার ঘটনাটা হচ্ছে যে আজকে ডানকুনি থানার আইসি আমাদের আশ্বাস দিলেন যে ওদেরকে বাড়িতে না বসিয়ে রাখতে, ওদেরকে আবার টোল ট্যাক্সে দাঁড়াতে এবং সমস্ত তার রেসপন্সিবিলিটি পুলিশ নিচ্ছে। ওদের রেসপন্সিবিলিটি পুলিশ নিচ্ছেন। যারা তাদের মধ্যে বেশ কয়েকজন ফোন সুইচ অফ রয়েছে, ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা এখনো পুরোপুরি অনেক সবার সাথে কমিউনিকেট করতে পারিনি। হয়তো তারা ভয়ে ফোন ধরছে না, বা হয়তো এর পেছনে এমন কোনো কারণ রয়েছে যে তারা ফোন ধরতে পারছে না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জগদ্ধাত্রী পুজোর দশমীর শোভাযাত্রার পরদিনও চলে মা জগদ্ধাত্রীর নিরঞ্জন। বাড়ি থেকে বারোয়ারি মাকে বরণ করে সিঁদুর খেলার পর চন্দননগর রানীঘাটে হয় মা জগদ্ধাত্রীর বিসর্জন। সকলের মুখে একটাই কথা, আবার এসো মা। নানান রঙের পোশাক, নানান ধরনের বাজনা। চন্দননগরের বিসর্জনের এও এক শোভাযাত্রা। যে প্রতিমা সন্ধ্যায় শোভাযাত্রায় বের হয় না, সেই প্রতিমা দিনের শোভাযাত্রায় অংশ নেয়। বারোয়ারির মণ্ডপে বরণে সিঁদুর খেলার পর সবারই অভিমুখ থাকে গঙ্গার দিকে। স্ট্র্যান্ড রোড ধরে রানীঘাটের দিকে এগিয়ে চলে একের পর এক প্রতিমা। গোটা রাস্তা জুড়ে বাজনা, তালে তালে চলে নাচ। ঘাটে নেমে গঙ্গায় বিসর্জনে শেষ হয় এবছরের মতো জগদ্ধাত্রী পুজোর পর্ব। প্রার্থনা থাকে, আবার এসো মা।
অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও সিটি কেবল এবং LMCL এর ব্যবস্থাপনায় আয়োজিত হলো জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা 2024। দূর দূরান্তের মানুষের কাছে এই শোভাযাত্রাকে পৌঁছে দিতে সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে। বাতাসে হালকা হিমেল স্পর্শ, সেই সময় ঘরের মেয়ে হৈমন্তিকার আগমন ঘটে ফরাসডাঙ্গা বা চন্দননগরে। বিশ্ব সমাদৃত বিশ্বের দরবারে মাথায় মুকুট উঠেছে চন্দননগরের আলোর জাদু এবং সুউচ্চ প্রতিমার জন্য। পুজোর 4 দিন লক্ষ লক্ষ জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয় চন্দননগর, কিন্তু চন্দননগরের শোভাযাত্রায় সমস্ত ভিড় রেকর্ড ছাড়ালো 2024-এ। এদিনও 245টি নিরঞ্জন ট্রাক এবং 69টি বারোয়ারি তাদের নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আলোর জাদুতে ফুল, পাখি, ফল, কার্টুন চরিত্র সহ নানান চিত্র ফুটে ওঠে। সঙ্গে ছিল ঢাক ও নানান বাদ্যযন্ত্র সহযোগে পথ পরিক্রমা পুজো কমিটিগুলির। সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ হল এদিনের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রা সরাসরি সম্প্রচার হয় সিটি কেবল ও LMCL ক্লাসিক টিভির পর্দায় এবং LMCL ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যা অগণিত মানুষ দেখেন এবং শোভাযাত্রার আনন্দ গ্রহণ করেন। আপনারা দেখছেন আলোকসজ্জা, সুবিশাল আলোকসজ্জা এই মুহূর্তে হেলাপুকুর ধান সর্বজনীন। প্রজাপতির ডানায় ভর করে যেন জাদু। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।